बुद्धस्य दुर्लभो पुरुषो जयो न सुसभक्त जायते यत् सुजयतो धीरो तङ्कुलं सुखमेधते धम्मरमो धम्मरतो धम्मं अनुविचिन्त्य धम्मं अनुसर भिक्खु सद्धम्मं न परिहायति एतेन सस्वज्येन होतु ते जयमङ्गलं ते। ভারতে স্বধর্মের উত্থান পতনে বাংলাদেশের স্বধর্ম পুনর্জাগরণের যে পুণ্য পুরুষদের অবদানে আজকের এই স্বধর্মের বিজয়গাথা সমগ্র বিশ্বব্যাপী দীপ্তমান, সেই পুণ্য পুরুষদের অন্যতম 1864 সালে এদেশের স্বধর্ম পুনর্জাগরণের বিশুদ্ধ সংঘ প্রতিষ্ঠার অগ্রনায়ক পরম সদ্য মহামান্য প্রথম সংঘরাজ সারমেদ মহস্তবীর, দ্বিতীয় সংঘরাজ আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবীর, তৃতীয় সংঘরাজ জ্ঞানলঙ্কার মহস্তবীর, চতুর্থ সংঘরাজ বড়জ্ঞান মহস্তবীর, পঞ্চম সংঘরাজ তেজবংশ মহস্তবীর, ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মহস্তবীর, সপ্তম সংঘরাজ অবৈতিষ্য মহস্তবীর, অষ্টম সংঘরাজ শিলালঙ্কার মহস্তবীর, নবম সংঘরাজ নাগসেন মহস্তবীর, দশম সংঘরাজ পণ্ডিত জ্যোতিপাল মহস্তবীর, একাদশ সংঘরাজ শাসনশ্রী মহস্তবীর, দ্বাদশ সংঘরাজ ডক্টর ধর্মসেন মহস্তবীর, ত্রয়োদশ সংঘরাজ পরম সদ্য 21 পদকপ্রাপ্ত বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম সদ্য ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়। পরম সদ্য জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের আজকের এই সেমিনার প্রোগ্রাম মূলত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কর্তৃক বিশ্ব বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বেশাক ডে তথা বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে উপলক্ষ করে বিশ্ব শান্তি কামনায় শোভাযাত্রা এবং মহামান্য ত্রয়োদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের কর্মজীবনভিত্তিক আজকের এই সেমিনারের সম্মানিত মাননীয় সভাপতি মহামান্য উপসংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের প্রথম শিষ্য শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতেরো মহোদয় ত্রিপিটক বিশারদ, অনুষ্ঠানের আজকের উদ্বোধক পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মহাতেরো মহোদয় এবং প্রবন্ধের উপস্থাপক যিনি ভান্তের সমগ্র জীবনীটাকে অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন, আমার পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য সহসভাপতি শ্রদ্ধেয় ধর্মসারথী শাসনানন্দ মহাতেরো মহোদয়, উপস্থিত পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতেরো প্রমুখ মাননীয় ভিক্ষু সংঘ, আমি কলবর বৃদ্ধির বয়ে সবার নাম উল্লেখ না করে সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান। আজকে যার কর্ম জীবনভিত্তিক এই সেমিনার বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করে তার নিরোগ দীর্ঘজীবন কামনায় পুণ্যদান করছি। জীবনে দেশে বিদেশে বহু সেমিনারে যোগদান করার সৌভাগ্য হয়েছে। তো আমাদের সেমিনারগুলো মূলত একটু ধর্মভিত্তিক বললেও অত্যুক্তি হয় না। সেমিনারের বিষয়গুলোকে যেভাবে আলাপ আলোচনা করার মাধ্যমে সেমিনার যে প্রবন্ধ উপস্থাপনা হয় সেখানে কি কি বিষয়গুলো আরও সংযুক্ত করা দরকার
এবং এখানে কি বাদ পড়েছে এবং সেটা কিভাবে আরও পরিপাটি করে উপস্থাপনা করা প্রয়োজন, সেগুলো মূলত সেমিনারে আলোচনা হয়। কিন্তু সেই সময় সুযোগ এখানে কোনোটাই নেই, কারণ এরপরে আমাদের সংঘাত ভিক্ষু মহাসভার ৭৬তম বার্ষিক সাধারণ সভা রয়েছে, ভিক্ষু সংঘরা আসতে শুরু করেছে। তাই মূলত সেমিনার বিষয় নিয়ে আলোচক হিসাবে এখন উপস্থিত হলেও সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। তবে পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় একটি মহাজীবন, যিনি 1925 সালের 18 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। আগামী 18 নভেম্বর তিনি 100 বছর পদার্পণ করবেন, যেটি একটি শতাব্দী আমাদের সম্মুখে সাক্ষী হয়ে আদর্শ, বিনয়, ধর্ম প্রতিপালনে একদম দুর্লভ মানুষ হওয়ার পথের যাত্রী। সেজন্য আমি গাতায় ভাষণ করেছি, দুর্লভ পুরিশ যায় নাচ সাভ্যত্ত জায়াতি ইয়াত্তাস জায়াতি ধীর তাঙ্কুলাং সুকামেদাতে। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতি, কুল, সমাজ সর্বদিকেই সমাদৃত লাভ করে। এই পুণ্যবান সত্তার আবির্ভাবে আমরা সমৃদ্ধ হয়েছি। তার 67 জন শিষ্য প্রশিষ্য রয়েছে। তিনি 26টির অধিক প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা। তার মহাজীবন নিয়ে যদি আলোচনা করতে হয়, আমি বলবো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার তার সেবা কর্মের জন্য তাকে 21 পদকে ভূষিত করেছেন। আমাকে একজন ব্যক্তি বলছে, ভান্তে অনেক 21 পদক তো দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী ভান্তে 21 প্রাপ্তি হওয়ার পরে আমার চালগাঁওর একটি অনুষ্ঠানের ভান্তেকে আমরা সংবর্ধনা প্রদান করি। সেখানে একজন আমাকে বলেছে, ভান্তে আমার খেয়াল জানি মনে হয় না যত 21 পদক পেয়েছে সবার কোনো না কোনো গুণ আছে, তবে সর্বোচ্চ গুণে বাঙালি বৌদ্ধদের মধ্যে যদি কেউ 21 পদক পেয়ে থাকেন তাহলে বলা হয় এটাই আমার কাছে যেন যথার্থ মনে হয়েছে। সুতরাং এটাই আমি বলছি যে শ্রদ্ধেয় ভান্তের গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। তিনি একটি মহাজীবন, একজন ভিক্ষু হিসাবে যার কায়ু সংযত, বাক্য সংযত, মন সংযত, এই গুণ বৈশিষ্ট্যতা তার প্রধান অবলম্বন ধর্মপদের ভিক্ষুবর্গ গ্রন্থে। আমি সেই জিনিসটা শ্রদ্ধেয় ভান্তের কাছে প্রতিটি পদক্ষেপে দেখেছি, যেটাকে বলা হয় কায়েনা সাংবারু সাধু, সাধু বাসায় সাংবারু, মানাসা সাংবারু সাধু, সাধু সাভ্যত্ত সাংবারু, সাভ্যত্ত সাংভূত ভিক্ষু সাব্বা দুঃখা বিনাচ্ছাতি। যার কায়ু সংযত, যার বাক্য সংযত, যার মনে সংযত, তিনি প্রকৃত সাধু। তিনি সর্বত্রকে যিনি সংযত করেন তিনিই সাধু। এই সাধু ভিক্ষুই তিনি সমগ্র দুঃখকে অপনোদন করতে পারে, নিরোধ করতে পারেন। আমি তো অন্তর্যামী নই, তবে আমাকে একজন ভিক্ষু তিনি বলছে, লোকজিৎ আমার মাঝে মাঝে মনে হয় আমাদের সংগ্রাস ভান্তে তিনি মনে হয় মার্গফলের কোনো একটি পথ যেন লাভ করেছে। আমি বললাম, ভান্তে আমিও তো অন্তর্যামী নই, জানি না, কারণ এটা থাকলে থাকতেও পারে। তা আমি এটাই বলছি, এরকম পুণ্যবান সত্তার জন্ম আবির্ভাব এই সমাজ জাতিকে সমৃদ্ধ করেছে। শ্রদ্ধেয় ভান্তের সাথে বিভিন্ন ফাঙে একসাথে যাওয়ার সৌভাগ্যক্রমে তার জীবনের অনেক কথা আমি শুনেছি, অনেক উদাহরণ তিনি তার বাস্তব জীবন থেকে আমাদেরকে দিয়েছেন। হয়তো আজকে সময় থাকলে সেই বিষয়গুলো যদি আরও উপস্থাপনা করতাম তাহলে হয়তো আপনাদের হৃদয়ে সেটা আরও বেশি অনুধাবন করা যেত। তো শ্রদ্ধেয় জ্ঞানশ্রী ভান্তের আজকের এই সেমিনার প্রোগ্রামে তার কর্মজীবন আসলে এটা অসাধারণ। তবে ইতিমধ্যে শ্রদ্ধেয় ভান্তের একটি বই প্রকাশিত হয়েছে, সদ্ধর্মজ্যোতি জ্ঞানশ্রী। এটি আমার একজন অত্যন্ত প্রিয়জন জোবরা নিবাসী একজন প্রবীণ শিক্ষক বাবু প্রশান্ত কুমার বড়ুয়া বইটি লিখেছেন। তিনি শ্রদ্ধেয় ভান্তের অদ্যপন্ত তার জীবনগাথার অনেক কথাগুলো তিনি সেখানে উপস্থাপনা করেছেন। যেহেতু সেমিনার প্রোগ্রাম, সেটা নিয়ে আমি একটু অধ্যয়নও করেছিলাম, কিন্তু সময় এখানে নেই সেই বিষয়গুলিকে উপস্থাপনা করা। আমি শ্রদ্ধেয় ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যই যে আমাদের
13 জন যে সংঘরাজের জীবনগাথা এখানে পর্যায়ক্রমে দুজন করে এখানে আলোচনা হয়েছে। সৌভাগ্যক্রমে আমি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দায়িত্বকালীন সময়ে এটার শুভ সূচনাটা করেছিলাম। বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষ করে সংঘরাজ সারমেধ মহস্তবিদ এবং পুণ্যচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবিদ এই দুজনকে মানুষ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এটি আমরা সূচনা করেছিলাম। সৌভাগ্য আমাদের শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মহাতেরো মহোদয়ের নেতৃত্বে সেই আমাদের শুরু করা সেই চলমানতার ব্যাপ্তিটা রেখে আজকে ত্রয়োদশ সংঘরাজ পর্যন্ত তাদের জীবনাচরণ এখানে উপস্থাপিত হয়েছে। আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের জন্য এটা অত্যন্ত প্রয়োজন এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাই আজকে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ডক্টর জিনুবুদ্দীন মহাতেরো মহোদয়, যার সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষায় তার অর্থ, বৃত্ত, কায়, সম্মান সমগ্র কিছু বিসর্জন দিয়ে তিনি আজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভাকে তার আপন ঠিকানায় সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ অধিবেশন এবং সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপনের একটি সুযোগ সৃষ্টি করে আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের জন্য গৌরবের, আনন্দের। পাশে বসতে বসতে শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় ভান্তেকে বলছিলাম, ভান্তে, আমার তো এই প্রথম আগমন সংঘরাজ ভিক্ষু মহাসভার কোনো আয়োজনে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে। তো ভান্তে বলছিল, আমি অবশ্যই শান্তপদ ভান্তে শেষান্ত সময়ে মিটিংয়ে এখানে এসেছিলাম, আর আসলে সগৌরবে এখানে আসার সৌভাগ্য হয়নি। আজকে আমি মনে করি শ্রদ্ধেয় ডক্টর জিনুবুদ্দীন ভান্তে, যিনি 21শে পদক প্রাপ্ত, আমাদের গর্বের দন, তারের নেতৃত্বে বহু সংগ্রামে এবং প্রকৃত ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমরা আমাদের পবিত্র সাধনপীঠ, যেখানে পরম শ্রদ্ধেয় পুণ্য পুরুষগণের অবস্থানে এই সংঘরাজ ভিক্ষু মহাসভার মিটিংগুলো অনুষ্ঠিত হতো। আমরা যখন সাধারণ সভার সেই সভাপতি, সম্পাদক, উদ্বোধকের ভাষণগুলো দেখি, সেখানে আমাদের পণ্ডিত আর্যবংশ বান্তে থেকে শুরু করে ধর্মদার বান্তে থেকে শুরু করে বহু পণ্ডিত ভিক্ষু সংঘদের সেই ভাষণগুলো যখন পড়ি, সেখানে যখন স্থানটা লেখা থাকে চট্টগ্রাম বৌদ্ধ বিহার, আজকে আমি মনে করি সেই গৌরবে আমরা গৌরবান্বিত। তার জন্য আমি মাননীয় ভিক্ষু সংঘ এবং যারা সুবর্ণোধ্যায়ী দায়ক দায়িকা, প্রকৃত উপাসক উপাসিকা, ধার্মিক উপাসক উপাসিকা, তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের সর্বোচ্চ ত্যাগ না থাকলে হয়তো আজকের এখানে এই পুণ্যময় স্থানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সেমিনার প্রোগ্রামগুলো করা হতো না। সংবিধানে লেখা আছে, যারা এটা দখল করে রেখেছিল যে অনুমতি নিতে হবে, মহাসভার কোনো কার্যক্রম করলে তাদের অনুমতি লাগবে। আমাদের ঘরে আমরা পরবাসী হয়েছিলাম, আমাদেরকে নাকি অনুমতি নিতে হবে। আজকে সত্যই তার পুষ্পরিত হয়েছে আমাদের স্থানে। আমরাই আমাদের সগৌরবে আমাদের কর্মগুলো সুসম্পন্ন করার সুযোগ আমরা লাভ করছি। তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য বন্দনা নিবেদন করে সেমিনার প্রাসঙ্গিকতা থাকলেও তার প্রেক্ষাপটে যাদের প্রতি কৃতজ্ঞতা জানানোটা খুব প্রয়োজন বোধ মনে করেছি, সেজন্য হয়তো আমি তার প্রেক্ষাপটটাকে উপস্থাপনা করছি। জয়তো ডক্টর জিনুবুদ্দীন মহাতেরো, জয়তো বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা নিরোগ দীর্ঘ জীবন লাভ করুক পরম শ্রদ্ধেয় 21শে পদপ্রাপ্ত ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়।